প্রচার সর্বস্ব যুগে নিজেকে চিরকাল রেখেছেন আড়ালে। সাংবাদিকরা তাঁর সাক্ষাৎকার নিতে চাইলে ফোন নামিয়ে রেখেছেন। তবু আড়ালে থেকেও বাংলার সকল দর্শকের মনে রয়ে গেছেন তিনি। কারণ তরুণ মজুমদারের লক্ষ্যেই ছিল গল্পটা যদি চলচ্চিত্রে ভালো করে বলা যায় তাহলে সে ছবি সব শ্রেণীর দর্শকের মন জয় করতে বাধ্য। তার একের পর এক ছবিতে তিনি তা প্রমাণ করেছেন। তরুণ মজুমদারের ছবিতে কোনো শ্রেণী বৈষম্য ছিল না। আর্ট ফিল্ম বা কমার্শিয়াল ছবির ঘেরাটোপে তাঁর ছবিকে ফেলা যেত না। দশকের পর দশক তিনি বাঙালি আবেগের নাম। তিনি বাংলা ছবির আনন্দ বৈরাগী তরুণ মজুমদার। সঙ্গে থাকুন আজ অন্তিম পর্ব। তরুণ আলোয় জন্ম নিল ভবিষ্যতের তারা। টালিগঞ্জ স্টুডিওর কাছে থাকত কিশোরীটি ও তার পরিবার। তাদের পাড়ার গলিতে একদিন এসে দাঁড়ালো এক মস্ত গাড়ি। তার থেকে নামলেন তখনকার টপ নায়িকা, মাথায় ঘোমটা দেওয়া, চোখে সানগ্লাস। পাড়ার সব বাড়ির ছাদ, বারান্দা, জানলায় ভিড় সেই নায়িকাকে দেখতে। কৌতূহল সবার মনে, সবার মুখে একটাই নাম, ওই দেখো সন্ধ্যা রায়। তরুণ মজুমদারের বালিকাবধূ ছবির নায়িকা খুঁজতে সন্ধ্যা রায় এসেছেন। কিশোরীটির বাবাকে রাজি করানোর দায়িত্ব পড়েছিল স্বয়ং সন্ধ্যা রায়ের কাঁধে। কিশোরীর নাম ইন্দু, যিনি হলেন কলকাতা থেকে বম্বে কাঁপানো নায়িকা মৌসুমী চট্টোপাধ্যায়। ঠিক এমনভাবেই রেল স্টেশন থেকে তাপস পালকে দাদার কীর্তির নায়ক করেন তরুণ মজুমদার। একের পর এক স্টার তৈরি করেছেন তনুবাবু, অয়ন বন্দ্যোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায়, অভিষেক চট্টোপাধ্যায়। সবাই তরুণ মজুমদারের আবিষ্কার ও তাঁর হাতে তৈরি শিল্পী। এমনকি গানেও তিনি আর হেমন্ত মুখোপাধ্যায় নিয়ে আসেন দুই তারা, অরুন্ধতী হোম চৌধুরী ও শিবাজি চট্টোপাধ্যায়কে। 1967 সালের 21শে জুলাই তরুণ মজুমদার সন্ধ্যা রায়ের রেজিস্ট্রি হয়। তার 1 বছর পর আনুষ্ঠানিক বিয়ে। রিয়েল টু রিয়েল লাইফে সংসার জমে উঠেছিল। নিঃসন্তান দম্পতির কাছে তাঁদের প্রতিটি ছবি ছিল সন্তানের মতো। নিজেদের রোম্যান্সের দেখনদারি কখনো করেননি এই স্টার দম্পতি। কিন্তু 80-এর দশকের শেষ দিকে তরুণ মজুমদারের সোনার সংসারেও এলো ভাঙন। আইনি বিচ্ছেদ না হলেও তরুণ মজুমদার ও সন্ধ্যা দেবীর ছাদ আলাদা হলো। সন্ধ্যা দেবী চিরদিনের মতো ত্যাগ করলেন তরুণ ইউনিট। বরং অঞ্জন চৌধুরীর ছবিতেই সন্ধ্যা রায় জনপ্রিয় মুখ হয়ে উঠতে লাগলেন। তবে নিজেদের বিচ্ছেদকে কখনো ওরা বেআব্রু করেননি হাটে। শুধু তাই নয়, মজুমদার ইউনিটের আরও 2 শক্তি হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যু ও অনুপ কুমারের সরে আসা শেষ পেরেকটাও পুঁতে দিল। তরুণ মজুমদারের ছবির লেজেন্ডারি সব দৃশ্য যে চিত্রগ্রাহকের ক্যামেরায় প্রাণ পেত, সেই শক্তি বন্দ্যোপাধ্যায়ও ছাড়লেন বহুদিনের ইউনিট। সজনী গো সজনী, আগমন, পথপ্রাসাদ আশাতীত সাফল্য পেল না। ছবি করা ক্রমশ থামিয়ে দিয়ে বর্ধমান চলে গেলেন তরুণ মজুমদার। বাংলা ছবি হারালো সুস্থ সংস্কৃতির ছবি। দর্শক আর কোনোদিন ভাবতে পারেননি তরুণ মজুমদারের কামব্যাক ঘটবে। কিন্তু বদলে যাওয়া ইন্ডাস্ট্রিতে স্বমহিমায় ফিরলেন তরুণ মজুমদার। মন্দার বাজারে তুমুল হিট করল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত আলো। গণ্ডগ্রামের গল্প বলেও যে এ যুগে হল হাউসফুল করা যায় দেখালেন তিনি। তনুবাবুকে প্রত্যাবর্তনের সাহস দিয়েছিলেন প্রযোজিকা ঋতুপর্ণায়। পরের ছবি ভালোবাসার অনেক নামে মৌসুমী চট্টোপাধ্যায়ের কন্যা মেঘা ও উত্তম কুমার পৌত্র গৌরবকে জুটি করলেন তরুণ মজুমদার। কিন্তু তরুণবাবুর শেষ নিখুঁত ছবি আলো। পরবর্তী ছবিগুলিতে তরুণ মজুমদার ঘরানার নন্দনবোধ ক্রমেই হারাচ্ছিল। তবু তরুণ মজুমদার পূর্ণ বয়স বাঁচলেন এবং কাজের মধ্যে স্বমহিমায় রাজত্ব করলেন। তার চলে যাওয়া সত্যি নক্ষত্র পতন। তিনি যেন ইন্ডাস্ট্রির জীবনপুরে 6 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলা এক নবদ্বীপর পথিক। প্রণাম তরুণ মজুমদারকে। বাংলার সকল দর্শকের ভালোবাসার বাড়ির নাম আজও তরুণ মজুমদার। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।